আজকের ব্লগটা সরাসরি শুরু করছি পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ দিয়ে। আগের ব্লগে তোমাদেরকে কথা দিয়েছিলাম এটি দেখানোর, তাই আমি কথা রেখেছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছিল এই ছৌ নাচটি। তো খুব ভিড় থাকার কারণে আমি খুব ভালোভাবে হয়তো তুলতে পারলাম না। তো আরও সামনে যাচ্ছি, আরও অনেক জায়গায় মানে অনেক পাড়াতে তো ছৌ নাচটা দেখানো হবে। তো সেখানে গিয়ে তোমাদেরকে অবশ্যই ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো দেখো এখন একটা পাড়া দিয়ে যাচ্ছে, যেহেতু প্রথমে ওই দুর্গা মন্দিরে অনুষ্ঠিত হলো, মানে ছৌ নাচটা দেখানো হলো, তারপরে এরপর চলে এলাম এখন আমাদের পাড়ার কাছে। আমাদের পাড়ায় যে দুর্গা মন্দির আছে এখানেও হবে এখানে ছৌ নাচ। তো তোমাদেরকে এখানে দেখো খুব ভালোভাবে দেখানোর আমি চেষ্টা করছি। তো সেই জন্য দেখো এখানে জায়গা করা হচ্ছে। তো ছৌ নাচ করার জন্য একটু জায়গাটা বেশি চাই, সেই জন্য সবাইকে সব ছোট বাচ্চাদেরকে সরানো হচ্ছে যে দূরে থাকার জন্য। তো অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানেও ছৌ নাচ হয়ে গেল, আর আমাদের পাড়া থেকে এখন অন্য পাড়ায় যাওয়া হচ্ছে। তো এই ভক্ত সম্মিলনীতে দেখো কত ভক্ত যোগদান দিয়েছে, আর তোমরা তো দেখতেই পাচ্ছ অলরেডি কত ভক্ত চলে এসছে, এখনও আরও অনেক আছে বাকি।
এটি 109তম সার্বভৌম ভক্ত সম্মিলনী। আর এখন আমাদের পাড়া থেকে যাওয়া হচ্ছে আশ্রমের দিকে, মানে ঠাকুর মহারাজের আশ্রমের দিকে। তো সেটি আদ্রাই আছে, তো সেখানে যাওয়া হচ্ছে। তারপর আস্তে আস্তে আরও গ্রাম ঘোরানো হবে, শুধু আমাদের গ্রাম না, আরও আশেপাশে যে গ্রাম আছে সেই গ্রামেও এরকম প্রশাসন যাত্রাটা চলতে থাকবে। তো আমরা এখন আপাতত এখানেই এসে থেমেছি আমাদের পাড়ার মন্দিরে, দুর্গা মন্দিরে। তো ভাবছি আর যেতে পারবো কিনা জানি না, তো দেখা যাক। তো এখানে দেখো সব মেয়েরা কলসকা খেয়ে সব নিয়ে চলেছে। তো এই ভক্ত সম্মিলনীটি প্রত্যেক বছরই কোনো না কোনো জায়গায় হয়ে থাকে। তো আর এটারও ডিসেম্বর মাসেই হয়ে থাকে। আর আজ থেকে প্রায় 12 বছর আগে আদ্রাতে হয়েছিল, আর এখন চলছে সেই সম্মিলনী। তো তোমাদেরকে আরও একবার বলে রাখি, এই বাৎসরিক সম্মিলনীতে ভক্তের সংখ্যা প্রচুর প্রচুর হয়। তো বাবার কাছে যতটা শুনেছি, মানে বাবার কাছে জেনে রাখলাম যে বাবা বলল প্রায় 1.5 লক্ষ মানুষের মতো তো এখানে সব সম্মেলনীতে যোগ দেয়। তো তা তোমরা অবশ্য দেখতেই পাচ্ছ, যদিও এখন প্রায় 100%-এর মধ্যে মনে হয় 30% মানুষ এসেছেন, আরও এখনও 70% মানুষ বাকি আছে আসতে। তো চারিদিকে দেখছো মানুষ। আজকে হচ্ছে সম্মিলনীর প্রথম দিন, আর সারা গ্রামের মানুষ, যত ভক্তজন মেতে উঠেছে ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দের প্রশাসন যাত্রায়। তার সাথে সাথে আমরাও চলেছি, খুবই মজা হচ্ছে, সত্যি এত ভালো লাগছে না। মানে বিশেষ করে মানে শৈশবের স্মৃতিগুলো যখন এরকম চোখের সামনে ভেসে ওঠে, তখন আরও আরও বেশি ভালো লাগে। ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দের প্রশাসনটি শুরু হয়েছে সুরুলি দিয়ে, আর এখন যাচ্ছে আমাদের পাড়া দিয়ে, মানে আমাদের পুরো গ্রাম ঘুরিয়ে আরও যে আশেপাশে গ্রাম আছে সেগুলো ঘুরবে। তারপর ঠাকুরের যে আশ্রম, মেন আশ্রম আমাদের আদ্রাতে, সেখানে যাবে। আরও আদ্রা দিয়ে ঘুরে ঘুরে আরও অনেকটা পথ এখনও বাকি। তো আশা মনে হয় মানে এই যাত্রাটি এখন প্রায় শেষ হতে প্রায় সন্ধে হয়ে যাবে। তো এতটা আর ঘুরে যেতে পারছি না, তো সেই কারণে আমরা এখানেই থেমে গেলাম। তো শেষের বেলায় যখন যাত্রা শেষ হবে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন দেখো সব মানুষ তার পিছনে পিছনে, ঠাকুরের পিছনে পিছনে যাচ্ছে।